বান্দা যখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তার মধ্যে দুইটা শর্ত। একটা হলো যে ওই দোয়া তার মধ্যে কোনো গুনাহ থাকতে পারবে না, মানে মানুষের হক নষ্ট করা, ওই দোয়ার মধ্যে কবিরা গুনাহ চাওয়া। মানুষ গুনাহের দোয়া করে না, চুরির দোয়া করছে, আল্লাহ আমি চুরি করতে যেতেছি যা ধরা না পড়ি, সেও দোয়া করে কি না? চোরের বউ যা নামাজে বসে গেছে, আল্লাহ সরিষার তেল ভালো করে তেল মালিশ করে দিয়ে পাঠাই দিছে যেন কি না পড়ে, ধরা না পড়ে, তো সে তো দোয়া করতেছে। তো গুনাহের দোয়া হতে পারবে না। দ্বিতীয় হলো ওয়ালা কতিয়া রাহিম, যে সেটা যেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা না হয়, এই জাতীয় গুনাহ, এই কবিরা গুনাহ না থাকে। এই দুই শর্ত মেনে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে। যে তার মধ্যে তিন অবস্থা, ইম্মা আইয়ুআজ্জিলা লাহু দাওয়াতাহু, হয়তোবা আল্লাহ তাআলা সে যে চাইলো, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিল, এটাকে এক অবস্থা। দ্বিতীয় হলো ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, যে হয়তো তাকে দুনিয়াতে দিবে না, যে কষ্ট দিবে, তুমি জুলুম সহ্য করো, তোমাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসিতে ঝুলো, সেখান থেকে তুমি জান্নাত নিয়ে যাও, তাই না? তো তারা তো মজলুম, তারা তো কত মানুষ দোয়া করতেছে, মসজিদে দোয়া করতেছে, এত দোয়া, কারো দোয়া কবুল হলো না। তো নাস্তিকরা বলবে যে আল্লাহই নাই, কারণ ফিলিস্তিনে এত মানুষ মারা যাইতেছে, সারা দুনিয়ার মানুষ তাহাজ্জুদে দোয়া করতেছে, হ্যাঁ, কত নামাজের পরে দোয়া করতেছে, এত মুসলমান, একটাও কামিল মুসলমান নাই, কারো দোয়া কবুল হয় না, ইসরায়েলের পতন হয় না। যে না, এখানে আল্লাহ তাআলার কি আছে, পরিকল্পনা আছে। তো আল্লাহ তাআলা বলেন যে ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, যে এটা তাকে দুনিয়াতে দিবে না, এটা তার দুনিয়া, তার পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে কোথায় দিবে? পরকালে দিবে। যেমন ওই সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে ইউসুফ জুন নওয়াজ, সে যে 12,000 মতান্তরে 20,000 মুসলমানকে জ্বালিয়ে কি করছে, হত্যা করছে, করছে কিনা? তো আল্লাহ তাআলা চাইলে ওদেরকে রক্ষা করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে ওইভাবেই নিয়ে আনিছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। তো আল্লাহর পরিকল্পনা, আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন, যারা পরীক্ষা উত্তীর্ণ হবে, যে আসল জীবন পরকালের জীবনে তাদেরকে কামিয়াবি দিবে, এটা মুমিনদের বিশ্বাস থাকা চাই। এই জ্ঞান থাকলে সে যত বড় বিপদে পড়ুক তার কোনো চিন্তার কারণ থাকবে না। মনে করতে হবে যে আল্লাহ আমার জন্য কোথায়, পরকালে যে সেটা জাখিরা করে, যে ধনভাণ্ডার করে রাখতেছে। ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সু মিসলাহা, যে আমি যে দোয়া করলাম, এ দোয়ার হয়তো তৎক্ষণাৎ আমাকে দিল না, অথবা পরকালেও সেটার জন্য দিবে না। যে এমন হতে পারে এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমার একটা বড় বিপদ আসার ছিল, ওই বিপদটাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। নিয়ামত পাইলাম না, কিন্তু বিপদ আসার ছিল, বিপদটা কি হলো, দূর হলো। ক্বালু ইযান নুকসিরু ক্বালা আল্লাহু আকসার, বলি ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যদি বেশি বেশি দোয়া করি, যে আল্লাহ তাআলা তোমাকে বেশি বেশি দান করবেন। তিনি দলিল হিসেবে বলছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী আলাইহিস সালাম এই কথা বলার পরে আয়াতটা পাঠ করলেন, যে তোমরা যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে তত বেশি দিতে থাকবেন। কারণ আল্লাহ তাআলা বলছে যে তোমরা যখন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দেই, সাড়া দেই।